বেসিক্যালি চিকেন স্টিম মোমোরই একটা পার্ট ফ্রাই করা থাকে, এটাই হচ্ছে চিকেন কোথে মোমো। এর দাম হচ্ছে 120 টাকা। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি হচ্ছে অজয়নগর সার্ভে পার্ক এরিয়াতে। আর এইখানে এই যে পুরো লেনটা আছে না, এই লেনটা জুড়ে প্রচুর কিন্তু খাবারের অপশান। তার মধ্যে স্পেশালি যেটা থাকবে সেটা হচ্ছে একটা দারুণ চাইনিজ রেস্টুরেন্ট। আর হ্যাঁ, রেস্টুরেন্টটা নতুন নয়, এটা বহু বছর পুরনো, কিন্তু আজকে আমি ট্রাই করব এইখানকার খাবার, যেটা হচ্ছে ডেনজং কিচেন। এই নামটা আশা করি তোমরা মোটামুটি যারা চাইনিজ পছন্দ করো বা চাইনিজ টিবেটিয়ান খাবার খেতে ভালোবাসো তাদের কাছে পরিচিত। সাউথ কলকাতা এবং নর্থ কলকাতায় এনাদের বহু ব্রাঞ্চ আছে এবং প্রায় 4-5 বছর ধরে কিন্তু ভালো চাইনিজ খাবার আমাদের খাইয়ে যাচ্ছে। আর তোমরা কারা কারা চাইনিজ খাবার বা টিবেটিয়ান খাবার পছন্দ করো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের ফেভারিট রেস্টুরেন্ট কি সেটাও কিন্তু কমেন্টে জানিও। বাট আমার কিন্তু সাউথ কলকাতায় যদি ভালো অথেন্টিক চাইনিজ টিবেটিয়ান খাবার বলতে হয় তাহলে ডেনজং কিচেন কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এসেছি এনাদের সার্ভে পার্ক এরিয়াতে। বেসিক্যালি এই যে অজয়নগরের লেনটা আছে এইখানেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এনাদের আউটলেট আছে, তোমরা একটু গুগল করে নিতে পারো। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সার্ভে পার্কের ডেনজং কিচেনে। আর এই হচ্ছে ডেনজং কিচেন। এদের বাইরে এরকম সুন্দর বসার জায়গা আছে। আর এখান থেকে আমি কিন্তু খাবার দাবারও অর্ডার দিয়ে দিয়েছি। এই হচ্ছে এনাদের পুরো মেনু কার্ড দেখতে পাচ্ছি, যেটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু অথেন্টিক চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান খাবার পাওয়া যায়, সেটা মোমো থেকে শুরু করে থুপ্পা থেকে শুরু করে রাইস, নুডলস, সাইড ডিশ সব কিছুই। এখান থেকে ফ্রাইড রাইস নিয়েছি, তার সঙ্গে ফিশের একটা আইটেম নিয়েছি এবং নিয়েছি এনাদের স্পেশাল কোথে মোমো। তো আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। থুপ্পা নিতাম, বাট থুপ্পা আজকে অ্যাভেলেবেল হবে না। এছাড়াও কিন্তু এনাদের কিছু রাইস বোলও আছে। ডেনজং কিচেনের কিন্তু অনেক ব্রাঞ্চ আছে, তোমরা তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে আর কি পৌঁছে যেতে পারবে। আর এখানে বাইরে দেখো 3টে সুন্দর টেবিল পাতা আছে, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এছাড়াও পার্সেলের ব্যবস্থাও আছে। আর এইদিকে সব দাদারা আছে। দাদা ভালো আছো? একটু মোমোটা দেখাবে, কি মোমো হচ্ছে ওখানে? চিকেন স্টিম। এটা চিকেন স্টিম মোমো হচ্ছে। আর কোঠে মোমোটা কোথায় হয়? এটা স্টিম হয়ে এখানে হাফ ফ্রাই করা হয়। আর তোমাদের মোমো তো এখানে একদম ফেমাস পুরো, মানে সবচেয়ে বেশি কোনটা চলে, স্টিম না কোঠে মোমো? স্টিমটা বেশি চলে। এছাড়াও আর মোটামুটি কি কি আছে যেগুলো তোমাদের এখানে ফেমাস? আর রাইস, নুডলস সব কিছু আছে। আর টাইমিং কি আছে দোকানে? টাইমিং আছে 2 থেকে 11:30 এভরিডে খোলা থাকে। আর তোমাদের কি অনলাইনেও আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি স্যুপ নাকি গো দাদা? এই হচ্ছে মোমোর স্যুপ, মানে মোমোর সাথে কিন্তু স্যুপ তোমরা পেয়ে যাবে। ক পিস করে থাকে এক প্লেটে? 6 পিস থাকে। আর এইদিকে আমাদের ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে, ভাই ওইদিকে ফ্রাইড রাইস নিয়ে যাচ্ছে। আর দাদা মোটামুটি কি সব খাবার রেডি? চিলি ফিশটা কি হচ্ছে? আর এই দাদা কিন্তু এখানে বানাচ্ছে চিলি ফিশ। দাদা ক পিস থাকে এক প্লেটে? 8 পিস থাকে। একদম দক্ষ হাতে কিন্তু দাদারা পুরো প্রিপারেশনগুলো রেডি করছে। আর এইদিকে আরেক দাদা ফ্রাই করছে। প্রভৃতি দাদা কি ফ্রাই হচ্ছে এটা? চিলি ফিশ। আচ্ছা, মানে ওটা ফ্রাই করে দেন গ্রেভিতে যাবে। ওকে। এইদিকে চিলি ফিশ ড্রাই কিন্তু রেডি। আর এইখানে মোমো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার কোঠে মোমোটা কি করে তৈরি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। দাদা ওদিকে প্রিপারেশন আর কি করবে। আর এই হচ্ছে চিলি ফিশ ড্রাই, মানে দেখেই তো সেই লোভনীয় লাগছে। কারণ ডেনজং কিচেন কিন্তু চাইনিজ আর টিবেটিয়ান খাবারের জন্য প্রচণ্ড ফেমাস, মানে ভেতরে প্রচণ্ড মানে ঝাঁজ আর কি। এবার কি দাদা কোথে মোমো তৈরি হবে? নর্মাল স্টিম মোমোটা একটা পার্ট ফ্রাই করা হয়, তাই তো? এই রেডি হয়ে গেল চিকেন কোথে মোমো।
খাবার দাবার তো মোটামুটি আমি যেই কটা আইটেম নিয়েছি তোমাদের প্রিপারেশান একটু দেখালাম। এবার চলো একটু টেস্ট করে দেখি কেমন কি লাগে। আমার কিন্তু ডেংজং কিচেনের খাবার দুর্দান্ত লাগে। আর এছাড়া কিন্তু এনাদের আরও প্রচুর আইটেম আছে, সেগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো। নিয়ে নিয়েছি কিন্তু এই ডেংজং কিচেনের কিছু খাবার, বেসিক্যালি 3টে খাবার আমি নিয়েছি। ফুটপাটা নেওয়ার ইচ্ছে ছিল, ওটা ওনাদের কাছে আজকে অ্যাভেলেবেল নেই, তোমরা যেদিন আসবে সেদিন পেয়ে যাবে। এখানে নিয়েছি দেখো ভেজ ফ্রাইড রাইস, এর দাম হচ্ছে 140 টাকা। একদম ভেজিটেবল ভরপুর আছে, যেরকম অথেন্টিক একদম ফ্রাইড রাইস হয়ে থাকে সেরকমই। তার সঙ্গে নিয়েছি চিকেন কোথে মোমো, এটা 6 পিস আছে। বেসিক্যালি কোথে মোমোর প্রিপারেশনও তোমাদের দেখালাম। চিকেন স্টিম মোমোরই একটা পার্ট ফ্রাই করা থাকে, এটাই হচ্ছে চিকেন কোথে মোমো, এর দাম হচ্ছে 120 টাকা। আর এইদিকে নিয়েছি হচ্ছে চিলি ফিশ ড্রাই, এর দাম হচ্ছে 230 টাকা, 8 পিস আছে। আর কতটা টেম্পটিং দেখো, মানে দেখেই পুরো বোঝা যাচ্ছে জাস্ট সেই লোভনীয়। এবার একটু খাবারটা খেয়ে দেখি। আর আজকে কিন্তু ওয়েদার একদম পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, বলছে নাকি মানে ঝড় আসবে কাল বৈশাখী, যদি আসে কিন্তু ভালো হয়। যা গরম পড়েছে, দীঘার দিকে নাকি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট আমাদের এদিকে এখনও কিছু আপাতত নেই, হাওয়া দিচ্ছে। আর এইখানে দেখো চিকেন যে কোথে মোমো নিয়েছি সেটা দিয়ে প্রথমে স্টার্ট করি। একটা পিস দেখো ফ্রাই করা আছে, আর এইটা হচ্ছে নর্মাল চিকেন স্টিম মোমো। আর ডেংজং কিচেনের মোমো জাস্ট দেখো, জুসটা পড়ছে দেখতে পাচ্ছ, মানে এক কথায় যাকে বলে সেই ব্যাপার। এই মোমোটা একটু টেস্ট করে দেখা যাক। আমার খাবার যে বেস্ট মোমোগুলোর মধ্যে একটা। এটা কি মোমো চাটনি? হ্যাঁ, এই হচ্ছে মোমো চাটনি দিয়েছে, তো একটুখানি মোমো চাটনিতে ডিপ করে দেন খেয়ে দেখি। অসাধারণ খেতে, মানে ভেতরে চিকেনের যে পরিমাণটা আছে জাস্ট দেখো, মানে ভর্তি স্টাফিং আছে, তার সঙ্গে একদম জুসি মোমো, পাতলা কোটিং। এক কথায় যদি বলতে হয়, ভালো মোমো যদি কলকাতা শহরে খেতে যাও অথেন্টিক, ডেংজং কিচেন কিন্তু বেস্ট। আর এই কোথে মোমো নাও অথবা তোমরা নর্মাল ফ্রাইড মোমো, স্টিম মোমো বা প্যান ফ্রাইড মোমো যেটাই নাও না কেন, 6 পিস থাকবে। আর কোথে মোমোর দাম হচ্ছে 120 টাকা, নর্মাল স্টিম মোমো নিলে চিকেনের 90 টাকা পড়বে। এবার একটু ফ্রাইড রাইস আর তার সঙ্গে এই চিলি ড্রাই ফিশটা খেয়ে দেখি। এইটা তো মানে দেখে সেই লাগছে, আমি শুধু খেয়ে দেখি আগে। এই চিলি ড্রাই ফিশটা যেমন তোমরা স্টার্টার হিসাবে খেতে পারবে, তেমন কিন্তু সাইড হিসাবেও চলে। এবার একটু রাইসের সাথে খেয়ে দেখি। আর এই চিলি ড্রাই ফিশটা দেখো পুরো ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ দিয়ে করা, তবে ঝাল আছে কিন্তু, আমার ভালোই ঝাল লেগেছে। একটু ক্যাপসিকামের সাথে রাইসের সাথে একদম অথেন্টিক চাইনিজ ডিশ যেরকম খেতে হয় সেরকমই। এটাও কিন্তু 8 পিস আছে, দাম হচ্ছে 230। আর তোমাদের একটা পিস একটু আমি ভেঙে দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে একটা পিস দেখতে পাচ্ছ, ভেতরে দেখো বাসা মাছ অবভিয়াসলি ইউজ করা হয়েছে, বাট মাছের পরিমাণ কিন্তু অনেকটা, মানে হালকা একটা কোটিং আছে, তার সঙ্গে ব্যালেন্স সস, দুর্দান্ত খেতে। যারা তোমরা নর্মালি চাইনিজ পছন্দ করো, একবার ডেংজং কিচেনে খেয়ে দেখো, সত্যি বলতে অসাম খাবার দাবার, স্পেশালি এনাদের মোমো সেকশনগুলো। এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, যেটার মধ্যে প্রচুর ভেজিটেবল দেখতে পাচ্ছি। আর এটাতে কিন্তু এগ চিকেন মিলিয়ে মিশিয়ে তোমরা নিতে পারো, নুডলসের অপশানও আছে। তো আমি একটুখানি এই চিলি ফিশটা নিলাম, ভাবা যাচ্ছে না এত বড় বড় পিস এক একটা। ওই চিলি ফিশের সাথে একটুখানি রাইসটা খেয়ে দেখি। এতক্ষণ এনাদের চিমনিটা চলছিল, তার জন্য প্রচুর আওয়াজ আসছিল। আই হোপ এখন ঠিক আছে। এক কথায় খাবারটা অসাম খেতে। ডেংজং কিচেন থেকে কিন্তু খেয়ে আমরা বেরোলাম, জাস্ট অসাম খাওয়া দাওয়া ছিল। এবার একটু গরমের মধ্যে মানে বেরিয়েই দেখলাম যে এখানে একটা ফালুদার দোকান আর কি বসেছে। বেসিক্যালি এটা গাড়ি টাইপের আর কি, মানে বিভিন্ন জায়গায় এনারা আর কি স্টল দেয় বা গাড়ি করেই আর কি পৌঁছে যায় ফালুদা আইসক্রিম নিয়ে। তো এখান থেকে নিলাম রাবড়ি ফালুদা, দাম 80 টাকা। এই হচ্ছে রাবড়ি ফালুদা, যার দাম হচ্ছে 80 টাকা। তো এইরকম একটা গ্লাসে দিয়েছে, ওপরে আইসক্রিম আছে, তার সঙ্গে এইরকম কাজু, কিশমিশ, আমন্ড এবং এরকম জেলি দিয়েছে। খেয়ে দেখি একটু, দারুণ করেছে। যদিও আজকে চড়া গরমটা নেই, বাট তাও ভালো লাগছে বেশ। আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে বানিয়েছে। এখানে ফালুদা আছে দেখতে পাচ্ছ, আইসক্রিম আছে, তার সঙ্গে প্রচুর রকমের ড্রাই ফ্রুটস। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে, হালকা মিষ্টি, বেশ ভালো। যা কোয়ান্টিটি আছে দুজন
শেয়ার করতে পারবে। এখানে কুলফি আছে, আইসক্রিম আছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, ডেনজং কিচেনে খাবার কিন্তু সত্যি অসাম। মানে রাইসের যা কোয়ান্টিটি ছিল সেটা দুজনের জন্য আমি বলবো মোটামুটি পেট ভরে যাবে। একজন খেলে তো মোর দ্যান এনাফ। মানে আমার পুরো পেট একদম ভরে গেছে। সুনিদা অল্প একটু খেয়েছে আজকে। আর তার সঙ্গে যে চিলি ফিশ নিয়েছিলাম ড্রাই, এবং মোমোটা স্পেশালি, মোমোটা এতটা জুসি ছিল, নেক্সট লেভেলের। কারা কারা ডেনজনে খেয়েছো আমায় কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। আর এটা কিন্তু সাউথ কলকাতায়, স্পেশালি এদের ম্যাক্সিমাম ব্রাঞ্চটা সাউথ কলকাতাতেই আছে, নর্থের দিকেও কিছু আছে। তো এইখানকার বেস্ট কিন্তু চাইনিজ এবং টিবেটিয়ান খাবারের জন্য, সেটাও আবার অ্যাফোর্ডেবল প্রাইসে। আর ভেবেছিলাম আমি আরও কয়েকটা জায়গা এখানে দেখাবো, কারণ এই জায়গাটা জুড়ে না পুরো খাবারই খাবার থাকে। এবার দেখো পুরো শুনশান। এবার আমি বুঝতে পারছি না যে মানে নর্মালি দুপুর বলে, কারণ অলরেডি কিন্তু 5:30 বেজে গেছে। 5:30 বাজে। এই দেখো এই দিকে এগুলো সব কিন্তু খাবারের দোকান থাকে, ঠিক আছে? এখানে কিচ্ছু খোলা নেই। আমি জানি না কিচ্ছু কেন খোলা নেই। ওদিকে শর্মাটি খোলা ছিল, শর্মাটিয়ে চা আর এখন খেতে ইচ্ছা করছে না। সুনিতাকেও জিজ্ঞাসা করলাম, ও বললো চা খাবো না। আর ওনাদের কিন্তু ক্লাব কচুরিও অনেক ফেমাস, যদিও আমাদের মানে পেট পুরো ভরে গেছে একদম। তারপরে ফালুদাটা খেলাম। ওভারঅল যদি বলতে হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পরবর্তীকালে আবারও এই দিকের একটা টুর করবো, কারণ আজকে আমি কোনো দোকানই খোলা পেলাম না। এবার হতে পারে আজকে হয়তো সোমবার আবার এই দিকটা বন্ধ থাকে না, আমি জানি না। মানে তোমরা কমেন্টে জানিও তো যে সোমবার আবার এই দিকটা বন্ধ থাকে নাকি। কারণ এদিকে দেখো সব দোকান পুরো লাইন দিয়ে একদম বন্ধই দেখতে পাচ্ছি, কোনো খাবারের দোকানই খোলা নেই। জাস্ট ওইদিকে কয়টা রেস্টুরেন্ট ওটা খোলা আছে। এইদিকে সিরাজ, হাদিয়ালি, এই বড় বড় রেস্টুরেন্টগুলো খোলা আছে। বাট এই রেস্টুরেন্টে গিয়ে কী হবে, মানে এই রেস্টুরেন্টে খাবার তো আমি আগেও দেখিয়েছি অনেক। ছোটো ছোটো এই দোকানগুলোই তুলে ধরার প্রচেষ্টা ছিল, কারণ এইদিকে পরপর অনেক খাবারের দোকান আছে যেগুলো স্ট্রিট ফুড বেসিক্যালি। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। এই দিকের আরেকটা ফুড ট্যুর হবে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে কমেন্টে জানিও। আর একটা কিন্তু আজকে ভালো চাইনিজ রেস্টুরেন্টের খোঁজ তোমাদের দিলাম। চলো সবাইকে টাটা। আর আজকে আমার একটু তাড়াহুড়োও আছে, সেটা নিতান্তই পার্সোনাল। আমাদের একটু কাজ আছে, বাড়ির সাথে বেরোতে হবে ফ্যামিলির সাথে। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো টাটা।